প্রভাত ফেরিতে খুলনায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাদের দেওয়া ফুলে ইতোমধ্যে ভরে গেছে শহীদ মিনারের বেদি। খুলনা নগরীর শহীদ হাদিস পার্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সমাদৃত আজকের এই দিনটি 21শে ফেব্রুয়ারি, এটিকে কিভাবে উদযাপন করছে খুলনাবাসী? উজমা বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে মহান ভাষা শহীদদের স্মরণ করছে খুলনার সর্বস্তরের মানুষ। অর্থাৎ দিবসের প্রথম প্রহরের যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইন কিন্তু আরো দীর্ঘ হচ্ছে প্রভাত ফেরির পরে। অর্থাৎ প্রভাত ফেরির যে লাইন, সেটি কিন্তু দিনে এসে ঠিকেছে। অর্থাৎ সর্বস্তরের মানুষ কিন্তু এখানে আসছেন। তারা বলছেন যে আসলে এই জাতি, বাঙালি জাতি কিন্তু একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছেন। সে কারণে কিন্তু তারা অর্থাৎ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। গতকাল রাতে খুলনার মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদন কিন্তু শুরু হয়েছিল। এখানে যারা বলছেন যে আসলে তবে বাংলা ভাষাকে এখনো পর্যন্ত সর্বস্তরে ব্যবহার হচ্ছে না, তাদের দাবি, এখানে যারা আসছেন শ্রদ্ধা নিবেদন করতে, তাদের দাবি যেন বাংলা ভাষাকে এদেশে সর্বস্তরে ব্যবহার করা হয়। তারা বলছেন যে 1952 সালের যে এই দিনে সালাম, রফিক, জব্বার, বরকতরা বুকের রক্ত দিয়ে মায়ের ভাষাকে, বাংলাকে রক্ষা করেছিল। কোটি বাঙালি যে মনের আশা জাগিয়েছিল, স্বপ্নকে রাঙিয়েছিল রক্তের এই অক্ষরে। আর তাদের সেই জ্বালানো দীপশিখাই 71-এর অধিক উজ্জ্বল রূপ নিয়েছিল স্বাধীনতায়। আর বিশ্বের বুকে জন্ম হয় বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের। অর্থাৎ সেই মায়ের ভাষায় স্বাধীনতার কথা বলতে গিয়ে, মায়ের ভাষার কথা বলতে গিয়ে 1952 সালের যারা রক্তে রঞ্জিত করেছিল ঢাকার রাজপথ, সেই বাংলা ভাষাকে যেন ন্যূনতম এদেশে সর্বস্তরে ব্যবহার করা হয়। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদেরকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ তারা যেন 21-এর ইতিহাস, 52-এর ইতিহাস সম্পর্কে জানতে পারে, সে বিষয়ে কিন্তু তারা বলছে। আসলে সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনার শহীদ হাদিস পার্কের শহীদ মিনার থেকে সর্বশেষ খবর। 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আরো খবর জানতে চলে যাব রংপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিম, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ খবর। ধন্যবাদ অসীম। এই মুহূর্তে রয়েছি রংপুর যে টাউন হল প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ অমর 21-এর যে প্রথম প্রহরে আমরা দেখেছি যে বিভিন্ন যে সরকারি যে অফিসগুলো রয়েছে তাদের প্রধান কর্তার নেতৃত্বে কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তবে আমরা এই প্রভাত ফেরিকে দেখতে পাচ্ছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে কিন্তু মানুষের ঢল নেমেছে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দেখতে পাচ্ছি এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সঙ্গে এসেছেন, এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক এবং ব্যক্তিকেন্দ্রিক যে সংগঠনগুলো রয়েছে তাদের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার জন্য তারা কিন্তু যে পুষ্প মাল্য কিন্তু এখানে অর্পণ করছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরে শুধুমাত্র এই কেন্দ্রীয় টাউন হল নয়, রংপুরে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে শহীদ মিনার রয়েছে সেখানেও কিন্তু ফুলের শ্রদ্ধা নিবেদন চলছে আজকে দিনব্যাপী। রংপুরে নানান আয়োজন রয়েছে, যার মধ্যে কবিতা আবৃত্তি, রচনা এবং সেই সঙ্গে চিত্রাঙ্কন সহ বিভিন্ন কর্মসূচি হাতে গ্রহণ করা রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরের এই যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল হেলথ ক্যাম্প করা হয়েছে, এবং সব কিছু মিলে আমরা সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নানাবিধ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুর যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা রয়েছে সেখানে কিন্তু রাত থেকেই আমরা কঠোর নিরাপত্তা বলা দেখেছি, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদেরকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে
রংপুর যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাটি রয়েছে সেখানে এই মুহূর্তে বা এখনও কিন্তু যে শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন সেই কার্যক্রম চলছে। আমরা যদি একটু এই পর্যায়ে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি সাধারণ যারা এখানে জনতা রয়েছেন সব কিছু মিলে, এই যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসসালামু আলাইকুম। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগতেছে, আজকের ডেকোরেশন সব কিছুই খুব ভালো হয়েছে। হ্যাঁ, এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত যে আনন্দ, যে একটা ভাষার জন্য মানুষ যে যুদ্ধ করছে এবং আজকে যে আমরা বাংলা ভাষা পাইছি, এটা ফুটে উঠছে সুন্দরভাবে। ইনশাল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা মানে দৃষ্টান্ত হিসেবে থাকবো। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা যারা সর্বস্তরের জনগণ তারা কিন্তু এখানে যে ফুলের শ্রদ্ধা সেটি নিবেদন করছেন। দিনব্যাপী এসব চলবে। আমরা এই মুহূর্তে রাজশাহীকে চলে যাবো, আমাদের সহকর্মী বুলবুল সেখানে রয়েছেন। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর ধন্যবাদ শাহরিয়ার মিম। তিনি রংপুর থেকে 21-এর খবর জানাচ্ছিলেন। রাজশাহীতেও আসলে 21-এর প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য সহ প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন। তারপরে কিন্তু আজকে সকাল থেকে আবার প্রভাত ফেরি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ইনস্টিটিউট এবং বিভিন্ন হলের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা কিন্তু একে একে প্রভাত ফেরি নিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা যদি একটু কথা বলতে চাই, আজকে এই সময় এসে কিভাবে আসলে ভাষা শহীদদের স্মরণ করছেন? আসলে কি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কিভাবে বলবো। অনেক মানে এই লাগছে, খারাপ লাগছে যে সেই 52 ভাষা আন্দোলনে যেভাবে ওনারা জীবন দিয়েছে সে চেতনায় মানে সবাইকে, দেশের সবাইকে উদ্ভাসিত করার জন্য, সবাইকে দেশের মানুষকে করার জন্য, মানে অনুপ্রেরণা যোগানোর জন্য, পালন করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা দেখছি যে যেহেতু একটা দীর্ঘ লম্বা সারি প্রভাত ফেরি, সেই প্রভাত ফেরি নিয়ে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এর বাহিরে রাজশাহী কলেজ, রাজশাহীর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তাদের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি যে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং দিনব্যাপী কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচি আছে এবং শিল্পকলা একাডেমি, শিশু একাডেমির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আসলে যে ভাষার যে মহান ঐতিহ্য বা তাৎপর্য, সেই তাৎপর্যকে অনুধাবন করা এবং ভাষাকে সর্বক্ষেত্রে ব্যবহারের কথাগুলো কিন্তু যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা কিন্তু সেই কথাগুলো বলছিলেন যে ভাষার তাৎপর্যকে ধারণ করা এবং ভাষার সর্বক্ষেত্রে ব্যবহারের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছিলেন। এবং আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করছেন। বলা যায় যে যেহেতু এখনও দীর্ঘ প্রভাত ফেরি রয়েছে, প্রভাত ফেরি আমরা দেখতে পাচ্ছি এবং প্রভাত ফেরির মাধ্যমে তারা শিক্ষার্থী, শিক্ষক সহ সর্বস্তরের সাধারণ মানুষ তারা কিন্তু এই শহীদ মিনারে ঢল নেমেছে এবং তারা একে একে শ্রদ্ধা নিবেদন করছেন। তো উজমা, এই ছিল এখান থেকে যে মহান শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করছেন রাজশাহীর আপামর জনসাধারণ, তার খবর।